নমস্কার, সবাইকে স্বাগত। আজ আমরা কিভাবে একটা ট্রানজিস্টরকে ইলেকট্রনিক সুইচ এবং সিরিজ ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করা যায় তার বিষয়ে প্রশিক্ষা লাভ করিব। এসো এদের বিষয়ে উপলব্ধি করি। অধিবেশনের লক্ষ্য: এই ভিডিওর শেষে তোমরা নিম্ন বিষয়ে প্রশিক্ষিত হতে সমর্থ হবে। 1. একটি ট্রানজিস্টরকে বন্ধ অবস্থা থেকে চলন্ত অবস্থায় আনিবার জন্য সর্বনিম্ন ফরওয়ার্ড বায়াস কারেন্টের প্রয়োজনীয় পরিমাণ নির্ধারিত করা। 2. ট্রানজিস্টরাইজড সিরিজ ভোল্টেজ রেগুলেটরের গঠন এবং উহার পরীক্ষা। 3. রেগুলেটরের ইনপুট এবং আউটপুট প্রান্তের ক্ষুদ্র তরঙ্গের পরিমাপ এবং রিপল ফ্যাক্টর অনুসন্ধান করা। এসো একটি ট্রানজিস্টরকে ইলেকট্রনিক সুইচ হিসাবে এবং সিরিজ ভোল্টেজ রেগুলেটর রূপে কিভাবে ব্যবহার করা যায় তাহার সংক্ষিপ্ত আলোচনা করি। একটি ট্রানজিস্টরের মুখ্য উপযোগ অ্যাম্প্লিফায়ার এবং সিরিজ ভোল্টেজ রেগুলেটর হিসেবে হয়ে থাকে। একটি ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার অথবা সুইচ রূপে কার্যে নিবেশ করা কর্মাঞ্চল অর্থাৎ অপারেটিং রিজনসের ওপর নির্ভর করে। প্রত্যেক ট্রানজিস্টরের 3টি করিয়া কর্মাঞ্চল অর্থাৎ অপারেটিং রিজন থাকে। 1. অ্যাক্টিভ রিজন, 2. স্যাচুরেশন রিজন, 3. কাট অফ রিজন। টার্মিনালগুলি ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের সহিত কিভাবে সংযুক্ত তার উপর ভিত্তি করে এই সকল ক্রিয়াশীল অঞ্চল পার্থক্য করা হয়। ট্রানজিস্টরকে ক্রিয়াশীল করিবার জন্য ডিসি সাপ্লাই প্রদান করা হয়। এই ডিসি সাপ্লাই ট্রানজিস্টরের 2 পিএন জাংশনে সরবরাহ করা হয়, যাহা এমিটার এবং কালেক্টর জাংশনের সংখ্যাগরিষ্ঠ বাহকগুলির ক্রিয়া সকলকে প্রবাহিত করে। আমাদের উপযোগিতা অনুযায়ী জাংশনগুলি ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস ভিত্তিক হয়ে থাকে। ফরওয়ার্ড বায়াস হচ্ছে সেই অবস্থা যে অবস্থাতে পজিটিভ ভোল্টেজ পি প্রকার উপকরণের উপর প্রয়োগ করা হয় এবং নেগেটিভ ভোল্টেজ এন প্রকার উপকরণের উপর প্রয়োগ করা হয়। রিভার্স বায়াস হচ্ছে সেই অবস্থা যেই অবস্থায় পজিটিভ ভোল্টেজ এন প্রকার উপকরণের উপর এবং নেগেটিভ ভোল্টেজ পি প্রকার উপকরণের উপর প্রয়োগ করা হয়। এই সকল পক্ষপাত পদ্ধতি অর্থাৎ বায়াসিং মেথডস এর দ্বারা ট্রানজিস্টর সার্কিট 3 ধরনের অঞ্চলের ওপর কার্য করে থাকে। 1. অ্যাক্টিভ রিজন, 2. স্যাচুরেশন রিজন আর 3. কাট অফ রিজন। অ্যাক্টিভ রিজন: এই অবস্থায় ট্রানজিস্টরটি সাধারণত বিদ্যুৎ বর্ধনকারী অর্থাৎ কারেন্ট অ্যাম্প্লিফায়ার মাধ্যম হিসাবে নিয়োগ করা হয়। ক্রিয়াশীল মাধ্যমের অর্থাৎ অ্যাক্টিভ মোড জাংশন 2টি ভিন্ন রূপে বায়াস করা হয়ে থাকে। এমিটার বেস জাংশনটি ফরওয়ার্ড বায়াস করা হয় এবং কালেক্টর বেস জাংশনটি রিভার্স বায়াস করা হয়। এই মাধ্যমটি বিদ্যুৎ প্রবাহকে এমিটার এবং কালেক্টরের মধ্যে দিয়ে সমানুপাতিক হারে বেস কারেন্ট পর্যন্ত প্রবাহিত হতে অনুমোদন করে। ইলেকট্রনিক সুইচ হিসেবে কাজ করার জন্য একটি ট্রানজিস্টরকে স্যাচুরেশন অবস্থায় এবং বিচ্ছিন্ন অঞ্চল বা কাট অফ রিজন উভয় অবস্থায় পরিচালিত হতে হয়। স্যাচুরেশন রিজন: এমিটার বেস এবং কালেক্টর বেস উভয় জাংশনগুলি এই মাধ্যমে পরিচালনার জন্য ফরওয়ার্ড বায়াস করা হয়ে থাকে। কালেক্টর থেকে এমিটার মধ্যে দিয়ে বিনা বাধায় বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য রেজিস্ট্যান্সের মান অতি অল্প হওয়া অপরিহার্য। ট্রানজিস্টর এই মাধ্যমে একটি কার্যকারী রূপে টাইট সার্কিট, কারণ ইহা সর্বদাই সুইচ অন অর্থাৎ
চালু অবস্থায় থাকে। উপরন্তু সার্কিটগুলি বারংবার চালু বন্ধ করা এবং ডিজিটাল লজিক স্যাচুরেশন অঞ্চলে বারংবার ব্যবহার করার জন্য ট্রানজিস্টর ব্যবহৃত হয়ে থাকে। কাট অফ রিজন এই মাধ্যমে কালেক্টর বেস জাংশন এবং এমিটার বেস জাংশন উভয় রিভার্স বায়াসড। উভয় পিএন জাংশনস রিভার্স বায়াসড হওয়ার কারণে সামান্য লিকেজ ব্যতীত কোনো কারেন্ট প্রবাহিত হয় না, যাহা সাধারণত কিছু ন্যানো অ্যাম্পিয়ার্স অথবা কিছু পিকো অ্যাম্পিয়ার্সের মতন হয়। এই মাধ্যমে বিজেটি সুইচ অফ থাকে এবং ইহা অপরিহার্য রূপে একটি ওপেন সার্কিট। সিরিজ ভোল্টেজ রেগুলেটর হিসেবে ট্রানজিস্টরের উপযোগ। রেগুলেটর এমন একটি যন্ত্র যাহা আউটপুট লোড টার্মিনালের উভয় প্রান্তে ক্ষমতা অবিচলিত রেখে এবং নিয়ন্ত্রণ করে। লোড সাইডে অবিচল ভোল্টেজ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রমাগত পরিবর্তনশীল এবং লোড ভার সাময়িক। ক্রমাগত ভোল্টেজ পরিবর্তনের কারণে যন্ত্র এবং সার্কিট উভয়ের কর্মক্ষমতা প্রবাহিত হয়। ইলেকট্রিক্যাল যন্ত্রের ন্যায় সংবেদনশীল ভার বা লোড সিস্টেমের অন্তর্ভুক্ত হলে লোড ভোল্টেজ অবিচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবেদনশীল লোড ব্যবহার করার সময় পাওয়ার সাপ্লাইয়ের গুণমান বা কোয়ালিটি একটি সমস্যা হওয়ার কারণে অপ্রয়োজনীয় হারমোনিক্স লোডকে প্রবাহিত করে, ফলত অবাঞ্ছিত ক্ষতি প্রাপ্ত হয়। রেগুলেটর অবিচলিতভাবে লোড ভোল্টেজ বজায় রাখে এবং হারমোনিক্স থেকে মুক্ত রাখে। ট্রানজিস্টর সিরিজ ভোল্টেজ রেগুলেটরকে এমন একটি যন্ত্র হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে যা আউটপুট ভোল্টেজ অবিচলিতভাবে নির্দিষ্ট মাত্রায় রাখতে সক্ষম হয়। ট্রানজিস্টর সিরিজ ভোল্টেজ রেগুলেটর একটি নিয়ন্ত্রণকারী উপাদান রূপে ক্রিয়া করে। ইহা অনিয়ন্ত্রিত ইনপুট নিয়ে নিয়ন্ত্রিত আউটপুট প্রদান করে। এই সার্কিটে ট্রানজিস্টর নীতি ব্যবহৃত হয়। বায়াস ভোল্টেজের পরিবর্তন অনুযায়ী ইহা রেজিস্ট্যান্সের পরিমাণ রূপান্তর করে। ট্রানজিস্টরের বেস ভোল্টেজ নির্ধারিত রূপে বজায় রাখবার জন্য ইহা তে জেনার ডায়োড ব্যবহৃত হয়ে থাকে। ভোল্টেজ রেগুলেটরস, অ্যাডাপ্টার্স, রেকটিফায়ার সার্কিটস ইত্যাদি উপকরণগুলির ন্যায় ইলেকট্রনিক সার্কিটগুলিতে নিয়ন্ত্রিত আউটপুট ভোল্টেজ প্রদান করার জন্য ইহা ক্রমাগত ব্যবহৃত হয়ে থাকে। রেগুলেটর সিরিজ কানেকশনে সংযুক্ত হয় এবং লোডজনিত প্রয়োগের ক্ষেত্রে অপর দিকে যুক্ত হয়, অর্থাৎ শান্ট হয়ে থাকে। হাতে কলমে অর্থাৎ প্র্যাকটিক্যালি পরীক্ষার জন্যে এই সকল যন্ত্র এবং উপাদানগুলি সংগ্রহ করো। অ্যামমিটার MC 0 to 100 মিলিঅ্যাম্পিয়ার একটি, অ্যামমিটার MC 0 to 100 মাইক্রোঅ্যাম্পিয়ার একটি, ভোল্টমিটার MC 0 to 15 ভোল্টস একটি, রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই 0 to 30 VDC/1A একটি, ট্রানজিস্টর BC 107 একটি, ল্যাম্প 6 ভোল্টস 150 মিলিঅ্যাম্পিয়ার একটি, ভেরিয়েবল রেজিস্টর 250 কিলো ওম একটি, ব্রেডবোর্ড একটি, ড্রাই সেল 1.5 ভোল্ট একটি, ট্রানজিস্টর SL 100 or equivalent একটি, জেনার ডায়োড 12 ভোল্ট 1/4 ওয়াট একটি, রেজিস্টরস 180 ওম একটি, 1 কিলো ওম দুইটি, 220 ওম একটি, 330 ওম একটি, ক্যাপাসিটর 10 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট একটি, এলইডি লাল রঙের একটি। যুক্ত করিবার জন্য লাল এবং কালো তার
প্রত্যেকটি 1 মিটার করে। কার্যকরণ 1। ইলেকট্রনিক সুইচ হিসেবে ট্রানজিস্টরটি ব্যবহার সম্পন্ন করো। ট্রানজিস্টর BC 107 এর স্পেসিফিকেশন অর্থাৎ বিশদ বিবরণ তথ্যাবলী থেকে সংগ্রহ করো। প্রদর্শিত সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট সংযোগ করো। ট্রানজিস্টর বেসের সহিত যথাক্রমে সুইচ S1 ভেরিয়েবল রেজিস্টার 250 কিলো ওম এবং মাইক্রো অ্যামিটার সিরিজে রেখে যুক্ত করো। অনিয়ন্ত্রিত ডিসি ইনপুট সার্কিটের সাথে যুক্ত করো। মিলি অ্যামিটারটি আউটপুটের সহিত সিরিজে রেখে যুক্ত করো। নিয়ন্ত্রিত ভোল্টেজ পরিমাপ করার জন্য ভোল্টমিটার আউটপুটের সমান্তরাল অর্থাৎ প্যারালালে রেখে যুক্ত করো। উপাদানগুলি নির্দিষ্ট পরিসীমা এবং সঠিক পোলারিটি পরীক্ষা করো। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখো এবং পাওয়ার সাপ্লাইয়ের ইউনিটের ভোল্টেজ নবকে বন্ধ করে 0 ভোল্ট অবস্থায় রাখো। বিদ্যুৎ সরবরাহ চালু করো এবং ভোল্টেজ নব ব্যবহার করে কালেক্টর সাপ্লাই 10 ভোল্ট মাত্রায় স্থির করো। বেস এমিটার সার্কিটটির সুইচ S1 বন্ধ করে ব্যাটারি সাপ্লাই চালু করো। 5 মাইক্রো অ্যাম্পিয়ার্স বেস কারেন্ট রাখিবার জন্য VR অর্থাৎ ভোল্টেজ রেগুলেটর এবং কালেক্টর কারেন্ট পর্যবেক্ষণ করে সারণীতে লেখো। সারণী অনুযায়ী ক্রমানুসারে IB 90 মাইক্রো অ্যাম্পিয়ার অবধি পরিবর্তন করো। IC এর অপরিবর্তিত অবস্থায় IB এর পরিমাণ পর্যবেক্ষণ করো যখন IC স্যাচুরেট। যখন IC স্যাচুরেশন অবস্থায় উপনীত হয় তখন IB এর সঠিক পরিমাণ খুঁজে বার করার জন্য IB বেস কারেন্ট 2 রিডিংয়ের মধ্যে পরিবর্তন করো। S1 সুইচ অপারেট করে IC কে স্যাচুরেশন অবস্থায় আনবার জন্য এবং উহার অন অফ প্রক্রিয়া পরীক্ষা করার জন্য IB উহার নিম্নতম পরিমাণ থেকে সামান্য বেশি রেখে স্থির করো। পাওয়ার সাপ্লাই বন্ধ করো। 6 ভোল্ট এবং 150 মিলি অ্যাম্পিয়ার বিশিষ্ট একটি ল্যাম্প কালেক্টর সার্কিটের সাথে সংযোগ করে বিদ্যুৎ সরবরাহ করার জন্য সুইচ চালু করো। ল্যাম্প জ্বলছে কিনা তাহা দেখো। যদি ল্যাম্প না জ্বলে তাহলে যতক্ষণ পর্যন্ত ল্যাম্প প্রজ্বলিত না হয় সেই পর্যন্ত বেস কারেন্ট অতি অল্প মাত্রায় বৃদ্ধি করে অ্যাডজাস্ট করো। ট্রানজিস্টরের বেস কারেন্ট অপারেট করে ল্যাম্পের প্রজ্বলন নিশ্চিত করো। বেস এবং কালেক্টর মধ্যে বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ কারেন্টের গ্রাফ বা লেখা চিত্র অঙ্কন করো এবং ট্রানজিস্টরটির বিভিন্ন অবস্থা চিহ্নিত করো। কার্যকরণ 2। ট্রানজিস্টরাইজড সিরিজ ভোল্টেজ রেগুলেটর গঠন করো। তথ্যাবলী অনুসরণ করে প্রদত্ত ট্রানজিস্টরটি প্রয়োজনীয় বিবরণ নথিভুক্ত করো। প্রদত্ত উপাদানগুলি অবস্থা পরীক্ষা করে সুনিশ্চিত করো। প্রদর্শিত সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী উপাদানগুলি ব্রেডবোর্ডের সহিত যুক্ত করো। তারযুক্ত সিরিজ রেগুলেটর বোর্ডের ইনপুট টার্মিনালের সহিত অনিয়ন্ত্রিত 0 থেকে 30 ডিসি ভোল্টেজ যুক্ত করো। অনিয়ন্ত্রিত ডিসি সাপ্লাই শুরু করার জন্য এসি মেইন সাপ্লাই চালু করো। সিরিজ রেগুলেটর ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ পরিমাপ করো এবং নথিভুক্ত করো। ইনপুট পাওয়ার সাপ্লাই ভোল্টেজ 2 ভোল্টস রেখে আউটপুট ভোল্টেজ পরিমাপ করো এবং সারণীতে লেখো। এবারে পদক্ষেপে ভোল্টেজ 16 ভোল্টস পর্যন্ত বৃদ্ধি করো এবং আউটপুট ভোল্টেজ সারণীতে নথিভুক্ত করো। আউটপুট ভোল্টেজ 12 ভোল্ট মাত্রা প্রাপ্ত হওয়ার পর
ইনপুট ভোল্টেজের কোনো বৃদ্ধি যথা 12 ভোল্টস, 14 ভোল্টস অথবা 16 ভোল্টস আউটপুট ভোল্টেজের কোনো পরিবর্তন করতে পারে না। সুইচ বন্ধ করো। একটি ডুয়াল ট্রেস সিআরও ব্যবহার করো এবং ইহা পিএস এর ইনপুট সাইড তথা আউটপুট সাইডের সহিত যুক্ত করো। সার্কিটের রিপল প্রেজেন্টেশন পরিমাপ করো এবং লিখে রাখো। সারণীর মধ্যে নথিভুক্ত করো। এই ভিডিওটা দেখিবার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা একটি ট্রানজিস্টর কিভাবে ইলেকট্রনিক সুইচ এবং সিরিজ ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে প্রশিক্ষিত হয়েছ। আশা করি তোমরা প্রশিক্ষকের সহিত ইহা অনুশীলন করিবে। হ্যাপি লার্নিং।